বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি একটি খুবই উপকারী ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে এই 2025 সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং এই রটন্তী কালী পূজার সম্পূর্ণ সময়সূচি আপনাদের আমি এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেব। এবং এই রটন্তী কালী পূজা সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কী বলেছিলেন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এবং এই রটন্তী কালী পূজার সঙ্গে কি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে সেই সম্পর্কেও আমি একটু আলোচনা করব। বন্ধুরা, তাহলে শুরু করছি ভিডিওটা। রটন্তী শব্দটি এসেছে রটনা থেকে, যার অর্থ প্রচার হওয়া বা কোনো কিছু প্রচার করা। ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালিকার মহিমা চারিদিকে রটে যায়, তাই এই কালী পূজা রটন্তী কালী পূজা নামে পরিচিত। পুরাণ মতে জানা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা হলেন শিবজায়া পার্বতীর একটি স্বরূপ। দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালী পূজা খুব ধুমধাম করে পালিত হয়। এই দিন বহু ভক্ত দক্ষিণেশ্বরে গঙ্গায় স্নান করেন। ভক্তদের বিশ্বাস এই দিনই স্নানের ফলে জীবনে সুখ শান্তি নেমে আসে এবং সমস্ত বাধা বিঘ্ন দূর হয়। কথিত আছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন যে রটন্তী কালী পূজার ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন। তাই খুব ভোর থেকেই ভক্তরা এই গঙ্গায় পুণ্য স্নান করেন এবং এই স্নান করাটাকে খুব পবিত্র বলে তারা মনে করেন। ভক্তদের বিশ্বাস রটন্তী কালী পূজা করলে দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা দাম্পত্য সুখ পাননি তারা রটন্তী কালী পূজা এবং মায়ের আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সুখ পেতে পারেন। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এই রটন্তী কালী পূজার সঙ্গে কি পৌরাণিক কাহিনী একটি জড়িয়ে আছে। সেটি হচ্ছে একবার শ্রী রাধা কৃষ্ণের বাঁশি শুনে যখন রাত্রিরে ছুটে এসেছিলেন কুঞ্জবনে কৃষ্ণের কাছে, সেই সময় জটিলা কুটিলা অর্থাৎ শ্রী রাধা শাশুড়ি ও ননদ রাধিকাকে ধরিয়ে দেবার জন্য রাধিকার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে সেই কুঞ্জবনে যান। সেখানে গিয়ে আয়ান ঘোষ দেখেন যে শ্রী রাধিকা কালী পূজা করছেন। শ্রীকৃষ্ণ আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে জটিলা কুটিলা শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে করে নিয়ে আসছে রাধিকাকে ধরিয়ে দেবার জন্য। তখন শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন এবং কলঙ্কের হাত থেকে শ্রী রাধিকাকে রক্ষা করেছিলেন। আয়ান ঘোষ এসে দেখেছিলেন শ্রী রাধা মা কালীর পূজা করছেন, যে কালী তার আরাধ্যা দেবী। এই দৃশ্য দেখে খুব খুশি হয়েছিলেন আয়ান ঘোষ। যে কালী তার আরাধ্যা দেবী, তারই শ্রীচরণে বসে শ্রী রাধা। সেই দিন তিনি দিকে দিকে তার কালী দর্শনের কথা ছড়িয়ে দিয়েছিলেন। দিনটি ছিল চতুর্দশী তিথি। সেই দিন থেকেই বিশেষভাবে এই কালী পূজার প্রচলন হয়েছিল। এই ঘটনার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছিলেন কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই। এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের মানুষের কাছেই খুবই পরিচিত। বন্ধুরা, এবার আপনারা জেনে নিন এই 2025 সালে রটন্তী কালী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং তার সম্পূর্ণ সময়সূচিটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয়। মায়ের পূজা সাধারণত অমাবস্যা তিথিতে পালিত হলেও এই রটন্তী কালী পূজা চতুর্দশী তিথিতে পালিত হয়। মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পূজা পালিত হয়। এই পূজা বিভিন্ন জায়গায় অনেক মন্দির এবং অনেকের বাড়িতেও পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হবে। তার চতুর্দশী তিথি শুরু হচ্ছে 13ই মাঘ 1431 বঙ্গাব্দ সোমবার, ইংরাজি 27শে জানুয়ারি রাত্রি 7টা 44 মিনিট থেকে। আর এই চতুর্দশী তিথি থাকিবে
পরের দিন অর্থাৎ 14ই মাঘ ইংরাজির 28শে জানুয়ারি মঙ্গলবার রাত্রি 7টা 31 মিনিট পর্যন্ত। তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে রটন্তী কালী পূজা 2025 সালে কবে অনুষ্ঠিত হবে তার সম্পূর্ণ সময়সূচিটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণ রটন্তী কালী পূজা সম্পর্কে কি বলেছিলেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।